আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চুপ্পুর জন্য শিলংয়ের এত ভালোবাসার রহস্যটা কোথায়? তারা চুপ্পু এবং এসালম কি চুপ্পু এবং শিলং কি এসালমের কর্মচারী? সে কারণে শিলং কি নিজেকে এসালমের কর্মচারী দাবি করছে, মনে করছে? এখন সিঙ্গাপুরে পলাতক বা ইউরোপের কোন একটা দেশে নাগরিকত্ব নিয়েছে এসালম। বাংলাদেশের কয়েক লক্ষ কোটি টাকা মেরে দিয়েছে। শেখ হাসিনার ম্যানেজার ছিল ব্যাংক লুটেরা, ব্যাংক লুট করেছে। 8 থেকে 9টা ব্যাংক লুট করেছে, বিশেষ করে ইসলামী ব্যাংক লুট করেছে ভয়ানকভাবে। তো এসালমের গাড়িতে করে শিলং থেকে যখন 5 আগস্টের পরে ঢাকায় আসলো, তো তখন সে যে শোভা একটা কি বলে এটাকে, মহড়া দিয়েছে, একটা শোডাউন করেছে। এই শোডাউনে এসালমের গাড়ি ব্যবহার করেছে। এবং আমরা আলোচনায় শুনি যে এসালমের সম্পদ দেখাশোনা করছে, এখন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে শিলংয়ের ছেলে। শিলং মানে শিলং সালাউদ্দিন, বর্তমান হোম মিনিস্টার। শুধু হোম মিনিস্টার বললে ভুল হবে, এখন বর্তমান বিএনপি সরকারটা সেই চালাচ্ছে, নামে মাত্র তারেক রহমান। এখন এই শিলং সালাউদ্দিন এসালমের লোক হিসেবে পরিচিত। এসালমের পক্ষে সংসদে কিভাবে বক্তব্য দিয়েছে, এসালমের সম্পদ কিভাবে রক্ষা করছে, এসালমের ব্যাংক লুটপাটের পক্ষে কিভাবে অবস্থান নিয়েছে শিলং, সেটা আমরা সবাই জানি। বাংলাদেশের কোটি কোটি মানুষ আমরা জানি। প্রকাশ্য সে এই লুটপাটের পক্ষে অবস্থান নিয়েছিল। এই যে শাহাবুদ্দিন চুপ্পু, সে ইসলামী ব্যাংকে চাকরি করতো, ব্যাংক লুট করতো, ডাকাতি করতো এসালমের হয়ে। এখন এই শিলং এবং চুপ্পু কি নিজেদেরকে এসালমের কর্মচারী হিসেবে এখন পর্যন্ত মনে করছে? মহামান্য রাষ্ট্রপতির চেয়ারে বসেছে দীর্ঘ 3 বছরের বেশি এই শাহাবুদ্দিন চুপ্পু, বঙ্গভবনে রাষ্ট্রের প্রধান চেয়ারে। এবং সে হোম মিনিস্টার হয়েছে শিলং সালাউদ্দিন, সরকার চালাচ্ছে শিলং সালাউদ্দিন। তারপরও কি সে মনে করছে যে তারা দুজন এসালমের কর্মচারী এখনও? এবং সেইভাবে তারা কাজ করে যাচ্ছে, টাকার লোভ ছাড়তে পারছে না। হাজার হাজার কোটি টাকা 5 আগস্টের পরেও শোনা যাচ্ছে বহু ব্যাংক থেকে, ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা শিলং মেরে দিয়েছে বলে আলোচনায় আছে। এখন শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট পদ থেকে বাতিল হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুকে রক্ষা করতে চাচ্ছে শিলং সালাউদ্দিন বলতেছে, হোম মিনিস্টার বলতেছে যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না। সাবেক রাষ্ট্রপতি, সে সংবিধান দেখাচ্ছে, হাইকোর্ট দেখাচ্ছে। সাবেক রাষ্ট্রপতি তো হোসেন মোহাম্মদ এরশাদও ছিলেন। তাই সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না কেন? মামলা তো মনে হয় অলরেডি হয়েছে শিলং এই কথা বলার পরে। সে বলছে তার নামে সে অনেক উপকার করেছে আমাদের, তার নামে তাকে সুরক্ষা দিতে হবে, কোট আন কোট। আমি আপনাকে শিলংয়ের কয়েকটা কথা আপনাদেরকে এখানে শোনাচ্ছি। শিলং কি বলেছে? এই যে শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে তো বিতর্ক আজকে নতুন না। শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে বিতর্ক অনেক দিন যাবৎ চলতেছে। তাকে বিদায় দেয় না। বিএনপির সাথে তাদের কি আঁতাত হয়েছে, আওয়ামী লীগের গোপন সম্পর্ক আমরা জানি না। কিসের জন্য এত দেরি করলো? এখন বিদায় দিয়েছে, আবার তাকে গ্রেফতার করা যাবে না, তার নামে মামলা করা যাবে না। শিলং সালাউদ্দিন এগুলো বলছে। শিলং সালাউদ্দিন বলছে সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিরাপত্তার জন্য আইন অনুযায়ী সব সুবিধা পাবেন। 6 মাস এসএসএফ পাবেন, এছাড়া পুলিশের নিরাপত্তা পাবেন। আমরা তার সহযোগিতা পেয়েছি। তার গ্রেফতার বা অন্যান্য যে দাবি উঠেছে তা আমলে নেওয়ার মতো না। সালাউদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী। চ্যানেল আই টেলিভিশনের একটা ফটোকার্ড থেকে এটা নিয়েছি, 26শে জুলাই প্রকাশিত। তো এই হচ্ছে পরিস্থিতি। এখন এই শিলং সালাউদ্দিন চুপ্পুকে রক্ষা করতে চাচ্ছে। তাদের তাদের এই এসালম, শিলং সালাউদ্দিন, চুপ্পু, এদের মধ্যে আসলে অভ্যন্তরীণ গোপন সম্পর্কের অতি অতি ভালোবাসার মধুর সম্পর্কের রহস্য কী? ব্যাংক লুটে টাকার ভাগবটোয়ারা, এসালমের কর্মচারী তারা দুজন, এই সম্পর্ক না ভিন্ন কোনো সম্পর্ক আছে? আসসালামু আলাইকুম।